সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ, এই শিরোনামে ঢাকা টাইমসে একটি খবর প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে। পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। নিজের বিরুদ্ধে উঠা বিভিন্ন অভিযোগের পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পদত্যাগের পরামর্শ দেওয়া হলে বৃহস্পতিবার তিনি ব্যাংকের পরিচালনা পরিষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 5 আগস্ট বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। ওই সময় 5 সদস্যের নতুন পর্ষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় ওবায়দুল্লাহ আল মাসুদকে। তিনি বিগত সরকারের সময়ে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত ওবায়দুল্লাহ ওই সময় একের পর এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ পদে বসেন। ছাত্র ও জনতার আন্দোলনের ফলে সরকার পতনের পর বিভিন্ন সংবেদনশীল পদে থাকা কর্মকর্তা কর্মচারীদের অপসারণ কিংবা পদত্যাগে বাধ্য করা হলেও ওবায়দুল্লাহ আল মাসুদকে দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়, যা নিয়ে তীব্র আপত্তি তোলে বিভিন্ন মহল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর তখন বলেছিলেন, 5 আগস্টের পর আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দ্রুত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাড়াহুড়োর কারণে কিছু বিচ্যুতি ঘটতেই পারে, তবে আমরা বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সম্প্রতি একটা আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে ক্রেডিট লাইন সংক্রান্ত বৈঠক ও যুক্তরাষ্ট্র সফর ঘিরে ইসলামী ব্যাংকের সঙ্গে দূরত্ব বাড়ে। এমন এক পরিস্থিতিতে ওবায়দুল্লাহ আল মাসুদের পদত্যাগ আসে। অন্যদিকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমান স্বতন্ত্র পরিচালক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জোবাইদুর রহমান। খবরটি পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।